রাধে রাধে, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি বানাবো হচ্ছে কাঁচা আমের চাটনি। তো সেই জন্য আমি এখানে আমটাকে ভালো করে ছুলে তারপরে কেটে নিয়েছি। আর তারপরে আমার আমটা ধোয়া হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি জাস্ট পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার পর আমি এখানে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। আর 5 ফোড়নটা দেওয়ার পরে এই যে আমি এখানে আমগুলো দিয়ে দিলাম। তো আমগুলো আমার দেওয়া হয়ে গেছে, তো আমি সেটাকে এবার ভালোভাবে ভেজে নেবো। তো এই যে এখানে আমার আমটা ভাজা হচ্ছে। আর এই আমের চাটনিটা বানানোর জন্য আমার খুব কম উপকরণ লেগেছে আর খুব কম টাইমও লেগেছে। তো তোমরা যদি এরকম আমের চাটনি বানাতে চাও তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে। তো এই যে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ। তো সেটাকে দেওয়ার পর আমি সেটাকেও ভালোভাবে আর একটু ভেজে নিলাম। এই যে দেখো আমার কিন্তু এখানে আমটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আর একটু মতো আমি ভেজে নেবো। আর ভেজে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দেবো। তো এই যে এখানে আমার আমটা এবার ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে আমি জল দিয়ে দিলাম। তো এখানে আমি বেশি জল দিইনি, অল্প পরিমাণে জল দিয়েছি। তো এই যে দেখো আমার আমটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এরই মধ্যে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গুড়টা। তো তোমরা চাইলে এখানে চিনি দিয়েও বানাতে পারো, তো আমি এখানে গুড় দিয়েই বানাচ্ছি। আর আমটা আমার বেশি টক ছিল না, তো সেজন্য আমি এখানে অল্প পরিমাণেই গুড় দিয়েছি। তো তোমাদের ক্ষেত্রে যদি আমটা বেশি টক থাকে তো সেক্ষেত্রে গুড় বা চিনিটা কিন্তু একটু বেশি লাগবে। তো এই যে দেখো এখানে আমার আমের চাটনিটা প্রায় হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। টাটা সবাইকে।